ভাগ্য পরিবর্তনের আশায় ভূমধ্য সাগর হয়ে লিবিয়া পাড়ি দিতে গিয়ে 18 মাস ধরে নিখোঁজ মাদারীপুরের ত্রিভাগদি গ্রামের এক যুবক। তার পরিবারে নেমে এসেছে হতাশা। নিখোঁজ শাহজাহান হাওলাদারের পরিবার সূত্রে জানা গেছে 2022 সালের জুলাই মাসে তিনি বাড়ি ছাড়েন এবং তার পার্শ্ববর্তী যে দালাল রয়েছে ত্রিভাগদি গ্রামের আমির ব্যাপারী, তার মাধ্যমে যোগাযোগ হয়। তিনি 10 লাখ টাকার চুক্তি বিনিময়ে সরাসরি ইতালি পৌঁছে দেবেন বলে পরিবার থেকে নগদ এই 10 লাখ টাকা নেন। পরবর্তীতে দুবাই থেকে মিশর থেকে লিবিয়ায় যে মাফিয়া রয়েছে সেই মাফিয়াদের বন্দিশালায় শাহজাহান হাওলাদারকে জিম্মি করা হয়। দফায় 38 লাখ টাকা আদায় করা হয় এই অসহায় পরিবারটির কাছ থেকে। খবরই নেই, আমার পোলার কোনো ঘরে তো লেগে গেছে, পোলার কোনো খবর নেই, বাচ্চারাই নেই। নিচে আমির শাহ নিয়ে দিছে আর এক দালালের দ্বারে, রাশেদের দ্বারে। এই পরে এর বলে যে কই পোলার খবর নাই, খবর ওই বিবে আছে, সালিশি করে না, কথা কয় না, মোর কথা কিছুই কয় না। হারা টাকা দিছি, 10 লাখ টাকা কন্ট্যাক্ট করে নিছে। ও 15 দিনের ভিতরে ইটালি যাবে, ইটালি সরাসরি নিবে। তাই না কয়ে নিছে দুবাই তো নিছে আবার লিবিয়া নিয়ে ধরা খাওয়াই নিছে। ওই 10 লাখ তো গেছেই, ফিরকে ধরা খাওয়াই 2বার ধরা খাওয়াইছে। ধরা খাওয়াই নিছে 3 লাখ করে 6 লাখ। ফিরকে ধরা খাওয়াইছে মাফিয়া দিয়া ধরা খাওয়াই নিছে 12 লাখ। তা ফিরকে আবার আমার ফলারে 3 বছর ধরে না খাওয়াই তোরা রাখছে। আমি টাকা চাইছে দিছি, হ্যাঁ তো টাকা 4 লাখ দিছি। এই টাকা পয়সা নিয়ে হ্যার পর যে গেম করাইছে না, বাসার তো না ধরিয়ে নিছে না, ওরা মারিয়ে হেলাইছে। আমি বাজান আর কইতেরি না। প্রত্যেকটা জেলের কথা বলছে, তো আমরা বলছি যে লোক আইনগে দেন বা খোঁজ খবর দেন, কথা বলাই দেন। বলছে যে আছে ওই জেলে, এই অনেক জেলের কথা বলছে। তারপর আমরা এরকম অপেক্ষা করতে 9 মাস আমাদের অপেক্ষা করছি। তারপর আমরা মামলা দিছি। আমি চাই আমার স্বামীর আইনগে দেখ, আর নয় দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমাকে ভাইয়ের খোঁজ নাই, এত টাকা পয়সা নিছে, ওই বাচ্চা ঢুকে আমলে বাঁচছে। 2 বছর অনেক টাকা পয়সা নিছে, নেওয়ার পরে লাস্ট পর্যন্ত আমরা কইছি আমাকে লোক ছাইরা দে, কিন্তু লোক কইছে লোক ছাইরা দিব না, আমরা গেম দিব। কিন্তু এটুকি কইছে, এরপরে আমাকে আর কোনো লোক কি করছে আমরা জানি না। যে দালাল রয়েছে আমির ব্যাপারী, তিনি ত্রিভাগদি গ্রামের মৃত বারেক ব্যাপারীর ছেলে। এরপর গত 18 মাস ধরে কোনো খোঁজই নেই শাহজাহান হাওলাদারের। এতে পরিবারে নেমে এসেছে হতাশা। তার পরিবার জানিয়েছেন যে এই যে 38 লাখ টাকা দালালদের হাতে দফায় নগদ এবং বিভিন্ন ব্যাংকের মাধ্যমে তুলে দিয়েছেন। পরিবারটি নিঃস্ব হয়ে গেছেন এবং ধার দেনা করে চড়া সুদে এই টাকাগুলো তুলে দিয়েছেন দালালের হাতে। এখন পর্যন্ত কোনো খোঁজই মিলছে না ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়া যুবক শাহজাহান হাওলাদারের। 2024 সালের যে মার্চের 21 তারিখ নিখোঁজ হয়। এই নিখোঁজ মর্মে মাদারীপুর আদালতে 2024-এর নভেম্বরে একটি মামলা করা হয় পরিবারের পক্ষ থেকে। মামলা করার পরে উল্টো আরেকটি মামলা করে দালাল আমির ব্যাপারী, এই যে শাহজাহান হাওলাদার নিখোঁজ রয়েছেন সেই তার পরিবারকে আরেকটি মামলায় জড়িয়ে দেন। এতে আরও আতঙ্ক বাড়ে অসহায় পরিবারটি। তারা দাবি করেছেন যে আমির ব্যাপারী যে দালাল রয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং যে নিখোঁজ শাহজাহান হাওলাদার রয়েছে তাকে ফিরে পেতে সরকারের কাছে জোর দাবিও তুলেছেন। আর আমরা এই ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম দালাল যে আমির ব্যাপারী রয়েছে তার সাথে, তাকে বাড়িতে পাওয়া যায়নি এবং তার সাথে মুঠোফোনে কথা হয়েছিল, তিনি পুরো বিষয়টি অস্বীকার করেছেন। তো এই ছিল আমার কাছে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ত্রিভাগদি গ্রামের যে যুবক 18 মাস ধরে নিখোঁজ। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।